মিত্র দাসস্য দীনকৃত দাতকৃত জ্ঞানকৃত। সেদিকে পুজোগুলো হচ্ছে আর এদিকে রাতের যে কালী পুজো হবে, কালী মূর্তি তৈরি হচ্ছে আর সেদিকে ফুল সাজানো হচ্ছে। এখানে যে কালী ঠাকুর বসবে ওই দিকটা নীল সরস্বতীও বসিয়ে দিয়েছে। আর এদিকে মা কালী রেডি হচ্ছে, তিনটে ঠাকুর মানে তিনটে মা কালী রেডি হচ্ছে, তিনজনের যেহেতু পুজো ছিল। যে এইদিকে সমস্ত কিছু একদিনের মধ্যে যেহেতু মা কালীকে রেডি করতে হয়, তো এই সারা দিন বসে কাকু এখন বানাচ্ছে। বাড়ির পুজোর দিন সেই সকাল থেকে যে পুজোর কাজ শুরু হয়েছে, আবার রাতের পুজো, ওই জন্য তো আর একটা ব্লগে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি। ওই কারণে ভাবলাম দুটো পার্ট করে দিই। তো এই দেখো, যতটা আমি ভিডিও দিয়েছিলাম দুপুর পর্যন্ত, তারপরে দুপুরবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। দুপুরবেলা আমরা পুজোর দিন দুপুরবেলা খেতে বসে গেছিলাম সবাই একসঙ্গে, বাড়ির সবাই। আর নিরামিষে তরকারি অনেক কিছুই রান্না হয়েছিল, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, ঝিঙে আলু, তারপরে হচ্ছে চাটনি, অনেক কিছুই ছিল মেনুতে। তো তারপরে এদিকে দেখো নীল সরস্বতী ঠাকুরকে কিন্তু বসিয়ে দিয়েছে, তারপরে এদিকে মা কালীকেও বসানো হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা এখন সবাই মিলে যাচ্ছে ঘটোত্তোলনের জন্য। আর নীল সরস্বতী বা কালী পুজোর ঘট যখন তোলা হয়, সেটা নাকি কোনো খাল থেকে মানে নদীর জল থেকে মেনলি তোলা হয়, তো পুকুরের থেকে তোলা হয় না। তো এই কারণে সবাই মিলে চলে গেছিলো আমাদের বাড়ির পাশে খাল পাড়ে। তো ওখানে গেছিলো প্রথমে নীল সরস্বতীর ঘটোত্তোলন করতে। আর নীল সরস্বতী সংকল্প হয়েছিল বাবা, কারণ ভাই তো একটা কালী পুজোতে বসবে আর আমার বাকি ভাইরাও তারাও পুজোতে বসবে, ওই জন্য বাবা নীল সরস্বতী সংকল্প হয়েছিল। আর এই নীল সরস্বতী পুজোটা কিন্তু মানে বাবা মানত করেছিল আমার আর ভাইয়ের জন্য। যখন আমরা পড়াশোনা করতাম তখন বাবা মানত করেছিল যদি আমরা কিছু করতে পারি পরে পড়াশোনা করে, তাহলে পুজো করবে। তো তেমনটা আমিও এখন কিছু কাজ করছি, তারপর ভাইও কাজ করছে, ওই জন্য এই বছর বাবা নীল সরস্বতী পুজোটা করলো। আর আমরা কেউ মানে আমি তো থাকতে পারবো না সংকল্প, আমি তো অঞ্জলিও দিচ্ছি না, কিন্তু ভাই যেহেতু কালী পুজোতে থাকবে ওই জন্য বাবা থাকছে নীল সরস্বতী পুজোতে। আর না হলে কিন্তু আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল যে নীল সরস্বতী পুজোতে আমি বসবো, কিন্তু সেটা আর আমার হলো না, হয়তো আমার ওটা কপালে নেই। তো যাই হোক, তারপরে এদিকে দেখো সেই রাত্রিবেলা অন্ধকারের মধ্যে খালপাড়ে গিয়ে ওখানে মোটামুটি ঘটোত্তোলন হয়েছে, দিয়ে এখন বাড়ি যাওয়ার পালা। আমি কিন্তু খালপাড়ে যাইনি, বাকিরা মানে আমার বোন তারা গেছিলো, তারা এই ছোট্ট ক্লিপটা নিয়ে এসেছিলো তো করেছিল, তো আমি ওইটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পুজোর ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর এখন তো কয়েকদিন ধরে তোমরা পুজোর ব্লগ পাবে, আরও দুটো তিনটে মতো পুজোর ব্লগ পাবে। পুজোর এই 3-4টা দিন এত আনন্দ করে কাটিয়েছি পুরো ফ্যামিলি রিলেটিভ সবাই মিলে। আর আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান মানে না, আমরা সবাই হই হই করে কাটাই। তো যাই হোক, তো ওই মুহূর্তগুলো তো এক এক করে তোমরা ব্লগে দেখতে পাবে আর তোমাদেরও খুব ভালো লাগবে। আর জানো তো, আমার বাড়ির সবাই ওয়েট করেছিল যে আমি কবে থেকে ব্লগ দেওয়া শুরু করব, যেহেতু পুজো শেষ হয়ে গেছে। আর এই যে ব্লগগুলো দিচ্ছি, ওরা কিন্তু আনন্দের সঙ্গে ব্লগগুলো দেখছে, কি হয়েছে না হয়েছে সমস্তটা আমার ব্লগে দেখছে, তো ওই জন্য আরও ভালো লাগে। তো তারপরে এদিকে দেখো এখন তো ঘর তুলে বাড়িতেও চলে এসছে। আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আমি তো বলেছিলাম যে এই রকম যে পুজো হচ্ছে, পুজোর মধ্যে কিন্তু আমার ভাইদের 1-2জনের বিয়ে হয়ে গেলে ভালো হতো, কারণ এত সুন্দর করে প্যান্ডেল করেছিল আর এত বড় প্যান্ডেল হয়েছিল, একটা বিয়ে বাড়ি তো সুন্দর হয়ে যেত এই পুজোর সঙ্গে। তো যাই হোক, তারপরে এখন এই যে বাবা চলে এসছে, বাবা এখন আবার নতুন ধুতি পরবে, ধুতি পরে এখন পুজোতে বসবে। সেদিকে আবার ভাইদেরকে নিয়ে আবার কালী পুজোর ঘর তুলতে যাবে, সেটা একটু পরে। আর এই যে দেখছো না, এরা হচ্ছে আমার ছোটো কাকু, এই যে হলুদ টি শার্ট পরা। এই যে বাবা এদিকে নতুন ধুতি পরে রেডি হয়ে গেছে, আর এদিকে পুজোর কাজও শুরু হয়ে যাচ্ছে, নীল সরস্বতী পুজোর কাজ শুরু হয়ে যাচ্ছে। আর নীল সরস্বতী পুজো তো না প্রচুর নিয়ম, ওই তোমার মানে রাত্রিবেলা সারা রাত ধরে ওই প্রহর ধরে ধরে কীরকম পুজো হয়। এদিকে বাবাও পুজোয় বসবে আর এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসছেন। তো তারপরে আবার সবাইকে নিয়ে ভেতরে গেলাম। আর কি বলতো, এতক্ষণে বেশ ভালো লাগছে, কারণ নিজের বাড়ি থেকে কেউ এসছে। সত্যি বলতে কি সব রিলেটিভ সবাই এসছিল, কিন্তু আমার বাড়ি থেকে যেহেতু কেউ এসছিল না, মনটা একটু খারাপ ছিল। তারপরে বাবা মা আসতে বেশ এখন ভালো লাগছে। তো তারপরে ওই যেহেতু সবার জন্য শাড়ি আনা হয়েছিল, আমার শাশুড়ি মায়ের জন্যও শাড়ি আনা হয়েছিল, কারণ কালী পুজোতে
পুজোতে তো সবাইকে দিতে হয়, ওই জন্য কালী পুজোয় ঘটোত্তোলনের আগে সবার হাতে শাড়ি দেওয়া হয়েছে, যাতে সবাই ওই নতুন শাড়ি পরে সবাই যায়। তো তারপরে দেখো আমার 3 ভাইকে নিয়ে এখন চলে এসেছিলো ওই খালপাড়ে, ওইখানে আবার ঘটোত্তোলন হবে, তো ওদেরকে 3 জনকে নিয়ে এসে এখন জলে দাঁড় করিয়ে এখন ঘট তুলছে। আর 3 জন ভাইকে দেখে সত্যিই খুব ভালো লাগছে যে ওরা 3 জন একসঙ্গে, 3টে পুজো যেহেতু একসঙ্গে হচ্ছে। বিষ্ণু এই তো আছে তো। তিনজনকে ধুতি পরিয়ে এই যে সবাই এখন পুজোতে বসলো। আর সকাল থেকে কি যে চলছে ধুতি পরা, সব নতুন নতুন ধুতি পরে কিন্তু বেশ আনন্দ পাচ্ছে। আর আমার যে ছোটো ভাই, ও শুধু বাকি আছে, ও কিন্তু পরের দিনের পুজোতে ও ধুতি পরবে। যাই হোক, সব ভাইরা মোটামুটি ধুতি টুতি পরে আর সবাই পুজোতে মোটামুটি বসছে। তো তারপরে এদিকে দেখো নীল সরস্বতী পুজো শুরু হয়ে গেছিলো। আর দেখো চারদিকে 4টে ওই কুণ্ড মতো করেছে, দিয়ে ওখানে তোমার কি বলে যেন, ওটা চারদিকেই আগুন জ্বালিয়েছে, দিয়ে মাঝখানে ঠাকুরের পুজো হচ্ছে। আর এদিকে মা কালীকে তো কি সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে দেখো বাড়ির কত লোকজন, সবাই মোটামুটি পুজোর কাছে আছে। আর অনেক রাত জেগে সবাই ছিল। আর ঘুমোতে ইচ্ছা হলে এই যে নিচে আসন পাতা আছে, আসন বলতে ওই বড় একটা পলিথিন পাতা আছে, তো ওর উপরেই যে যেমন পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, আবার উঠে পড়ছে, পুজো দেখছে, এইরকম করেই আমাদের রাতগুলো কেটেছে। আর সবাই কিন্তু নতুন শাড়ি পরেছিল, নতুন শাড়ি বলতে যেটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো শুধু মা কাকিমা পরেনি, মা কাকিমা বলেও পারিনি, সেই বাড়িতে পরা শাড়ি পরেই ওদের পুরো পুজো কেটে গেছে, কোনো নতুন শাড়ি পরেনি। কি আর বলবো, না যদি শোনে কথা। তো এদিকে মোটামুটি ভাইরাও সবাই মোটামুটি পুজোয় বসে গেছে। আর এখন তো কালী পুজো হবে, এখন সারা কালী পুজোর ব্যাপার মানে বুঝতেই পারছো, সারা রাতের ব্যাপার। আর এদিকে ভাইকে আর বাবাকে বললাম যে পুজোর পরে যদিও যে একটু ফটো তুলে নিই, ভাই আর বাবার কয়েকটা ফটো তুলেছিলাম, যেহেতু সব একসঙ্গে লাল ধুতি পরেছে, সবাইকে বেশ ভালো লাগছিল। তারপরে মা, মাসি, সুমি ওদেরও কয়েকটা ফটো তুললাম। আর বাড়িতে না ওই রকম ফটো তোলার মতো এনার্জি আর কারণ নেই, কেউ যে একটা ফটো তুলবে বা কিছু, কেউ ফটো তুলেনি। এই যে একসঙ্গে ভাইদের সঙ্গে পুরো ফ্যামিলি যে ফটো তুলবো সেই রকম আর হয়ে ওঠেনি। শুধু মাকে আর মাসিকে সামনে পেয়ে বললাম একটু দাঁড়াও ফটো তুলি, সেটা আবার সুমির ইচ্ছেতে। দিয়ে মোটামুটি কয়েকটা ফটো তুলেছিল। তারপরে আমি আবার মা আর মাসির সঙ্গে দাঁড়িয়ে ফটো তুললাম। আর আমার অবস্থা দেখো, চোখ মুখের কি বাজে অবস্থা, আর কি মানে বিশ্রীভাবে ঘুরে বেড়াচ্ছি পুজোর মধ্যে। আর শরীরটাও একদমই ভালো নেই, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, কয়েকটা ফটো তুলে নিয়ে তারপরে আবার মানে সকাল হলেই তো আবার তো মা কালী বিসর্জন মানে সমস্ত কিছু হবে, আবার যা রিচুয়ালস আছে সমস্ত কিছু করে। আর যেহেতু সূর্য ওঠার আগেই সম্ভবত ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হয়, সূর্য ওঠার আগে তোমার ওই ঘট বিসর্জন দেয়, তারপরে তোমার ঠাকুর প্রতিমা বিসর্জন হয়। তো তারপরে 3 ভাইকে দাঁড় করিয়ে আমি বললাম যে তোরা দাঁড়া একটু ফটো তুলে নিই। ওদেরকে দাঁড় করিয়ে কয়েকটা ফটো নিচ্ছিলাম। আর ওদেরকেও তো পাওয়া যায় না, ডেকে ডেকে ধরে বেঁধে ফটো তুলতে হচ্ছিলো। তো তারপরে দেখো ওরা সব ঝিমিয়ে গেছে, ভাই এদিকে মান্তু, মোটামুটি সবাই ঝিমিয়ে গেছে ওরা।
ওইদিকে পুজো চলছে আর এদিকে রাতের খাবারের জন্য সবাইকে মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছিল, আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকেও বসিয়ে দিয়েছিলাম। যেহেতু বাবা মা রাত্রিবেলা থাকবে না, একটু রাত করেই ফিরে গেছিলো 11:30 12টা নাগাদ, কারণ বাবার পরের দিন সকালে মিটিং ছিল, ওই জন্য থাকতে পারবে না। আর এই যে মাঝখান থেকে দেখো হেঁটে আসছে আমার মামা দিদা, আর সামনে আছে আমার পিসিমণির শাশুড়ি, মানে আমার ঠাকুমা হন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।